পশ্চিমবঙ্গে ৬ শিশু নির্যাতনকারীর মৃত্যুদণ্ড, ৬ মাসে মোট ৭ জনের ফাঁসির আদেশ। পশ্চিমবঙ্গে শিশু নির্যাতনের ঘটনায় ৬ অপরাধীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গত ৬ মাসে রাজ্যে মোট ৭ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে কলকাতায় একজন কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে সর্বশেষ ফাঁসি কার্যকর হয়েছিল ২০০৪ সালে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে। মেয়েদের উপর সংঘটিত নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোকে বিরলতমের মধ্যে বিরল হিসেবে বিবেচনা করে আদালত দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পক্সো আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি আইপিসি ও ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস অনুযায়ী বিচারকার্য পরিচালিত হয়েছে। ডেকান হোল্ডারের প্রতিবেদনে বলা হয়েছে, ৭টির মধ্যে ৬টি মামলায় অপরাধীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। মোহাম্মদ আব্বাস, ৭ই সেপ্টেম্বর ২০২৩, শিলিগুড়ি। ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অপরাধে দোষী সাব্যস্ত। অশোক শাহ, প্রতিবেশী শিশুকন্যাকে লোভ দেখিয়ে ধর্ষণ ও হত্যা করে। তদন্তে জানা যায়, শিশুটির শরীরে ২৮টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। মুস্তাকিন সর্দার, ৬ই ডিসেম্বর ২০২৩, বারুইপুর। ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হন। মাত্র ৬২ দিনের মধ্যে মামলার রায় ঘোষণা করা হয়। দীনবন্ধু হালদার, ২৪শে ডিসেম্বর ২০২৩, মুর্শিদাবাদ। দুর্গাপুজোর সময় এক কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে দোষী সাব্যস্ত। প্রমথেশ ঘোষাল, ২৪শে ডিসেম্বর ২০২৩, চুঁচুড়া, হুগলি। মা, বাবা ও বোনকে খুন করার দায়ে দোষী সাব্যস্ত। অশোক সিং, ১৭ই জানুয়ারি ২০২৪, হুগলি। ৫ বছর বয়সী এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত। রাজীব ঘোষ, ফেব্রুয়ারি ২০২৪, কলকাতা। ৭ মাসের এক শিশুকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করায় অপরাধের দোষী সাব্যস্ত। গ্রেপ্তারের ৭৫ দিনের মধ্যে ফাঁসির আদেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্রুত বিচার ও দণ্ডাদেশগুলোকে নজিরবিহীন বলে উল্লেখ করে বলেছেন, নারী ও শিশুদের প্রতি অপরাধের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা রয়েছে। ন্যায় বিচার যাতে বিলম্বিত বা বঞ্চিত না হয় তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। এদিকে কলকাতার নিউটাউন এলাকায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ২২ বছর বয়সী এক ই-রিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৪ সালে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধনঞ্জয় চট্টোপাধ্যায় নামের এক ব্যক্তিকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি ১৯৯০ সালে দক্ষিণ কলকাতার এক আবাসিক ভবনে ১৬ বছরের এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা করেছিলেন। এটিই ছিল পশ্চিমবঙ্গের শেষ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা। সম্প্রতি রাজ্যে শিশু নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হচ্ছে। আদালতের কঠোর রায় ও সরকারের দৃঢ় পদক্ষেপ অপরাধীদের জন্য সতর্কবার্তা হয়ে উঠেছে। তবে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মতামত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।